আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আরও একটি বিষয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। যে দোয়া পড়লে ঘর বাড়ি হেফাজত থাকবে, নানান ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তার মধ্যে বাড়িতে আগুন লাগা, অনেক বিষয় থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। তো এই বিষয়ে একটি ছোট্ট ঘটনা উপলব্ধি করা যায়। একদিন এক ব্যক্তি এসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিলেন যে, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ঘর পুড়ে গেছে। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘর পোড়েনি। একটু পরে আর এক ব্যক্তি এসে বললেন, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগুন ধরেছিল, কিন্তু আপনার ঘরের কাছে আসার সাথে সাথেই আগুন নিভে গেছে। এই সংবাদ শুনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানতাম যে আল্লাহ তাআলা আমার সাথে এরূপ করবেন না। এই কথা শুনে সংবাদদাতা আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি করে জানলেন যে আপনার ঘর জ্বলেনি, এবং আপনি কিভাবে বললেন যে অবশ্যই আমি জানতাম যে আল্লাহ তাআলা আমার সাথে এরূপ করবেন না? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কিছু বাক্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি এ বাক্যগুলো সকালে পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তাকে কোনো বিপদ আপদ গ্রেপ্তার করবে না। তদ্রূপ যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত তাকে কোনো বিপদ আপদ গ্রেপ্তার করতে পারবে না। এ দোয়া পড়ে আজ আমি ঘর থেকে বের হয়েছি, সুতরাং আমার ঘর পুড়তে পারে না। তো দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাহ আনতা আখিযু বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। দোয়াটি একটি বড়, তো আপনারা ভালো করে দেখে পড়ে নেবেন। আমি স্ক্রিনে দিয়ে দেবো দোয়াটি ইনশাআল্লাহ। তো এর অর্থ বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আপনার উপর ভরসা করলাম। আপনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নাই। আল্লাহ তাআলার যা ইচ্ছা করেন তাই হয়, আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। জেনে রাখো যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান, এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যাপ্ত। হে আল্লাহ, আমার নফসের মন্দ হইতে আপনার নিকট আশ্রয় চাই, এবং প্রত্যেক প্রাণীর মন্দ থেকে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন, নিশ্চয় আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন। এটি তাবরানী শরীফ মুজামে কাবির হাদিস নাম্বার 334। আজকের আলোচনা পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।